2 সপ্তাহ পেরিয়ে গেছে কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার, কিন্তু এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে দেখা যায়নি কোনো দৃশ্যমান সামরিক প্রতিক্রিয়া। এতে দেশ জুড়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও প্রশ্ন। পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার হুঙ্কার কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর রাষ্ট্র যুদ্ধের আশঙ্কায় কৌশলগতভাবে পিছু হটছে ভারত? এপ্রিলের শেষ সপ্তাহে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীরা ভয়াবহ হামলা চালায় একদল নিরীহ পর্যটকের ওপর। সরকারি তথ্য অনুযায়ী প্রাণ হারান অন্তত 26 জন, আহত হন আরো অনেকেই। এই ঘটনা শুধু ভারতের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক মহলেও আলোড়ন তোলে। গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা বা জইশ-ই-মুহাম্মদের মতো সংগঠনের মদত। যদিও পাকিস্তান সরকার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। হামলার খবর পাওয়া মাত্রই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক শুরু করেন তিনি। পরবর্তী 48 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে হয় একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং মন্ত্রিসভার সদস্যরা। সরকার সেনাবাহিনীকে দেয় পূর্ণ স্বাধীনতা, অর্থাৎ প্রয়োজন মনে করলে তারা সীমান্ত পারে অপারেশন চালাতে পারে। যুদ্ধজাহাজ মোতায়েন করা হয় আরব সাগরে। পাকিস্তান সীমান্তে বাড়ানো হয় নজরদারি। সীমান্ত জুড়ে চলে টানা সামরিক মহড়া। মোদী, অমিত শাহ সহ বিজেপি নেতারা একের পর এক জ্বালাময়ী বক্তব্য দিয়ে পাকিস্তানকে সরাসরি দায়ী করতে থাকেন। 2016 সালের উরি হামলা এবং 2019 সালের পুলওয়ামা ঘটনার পরে ভারত যথাক্রমে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক চালিয়েছিল পাকিস্তানের ভেতরে। ফলে এবারও অনেকেই ধরেই নিয়েছিল কোনো না কোনো পাল্টা পদক্ষেপ আসবেই, কিন্তু বাস্তবে এখনো কোনো সরাসরি হামলা হয়নি। পাকিস্তান একদিকে যেমন ভারতের অভিযোগ অস্বীকার করছে, তেমনি নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করছে। সীমান্তে যুদ্ধ মহড়া চালাচ্ছে, বিমান ঘাঁটি ও সমরাস্ত্র সরিয়ে নিচ্ছে কৌশলগত অবস্থানে। পাশাপাশি চীন, তুরস্ক ও ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে। যদিও ভারত দাবি করছে হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, তবে এখন পর্যন্ত তারা আন্তর্জাতিক মঞ্চে কোনো প্রমাণযোগ্য ডকুমেন্টেশন উপস্থাপন করতে পারেনি। এর ফলে মোদী সরকারের বক্তব্য রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে অনেকের কাছে। বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্তান সম্পর্ক এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যুদ্ধ যেন এড়ানোই হচ্ছে প্রথম লক্ষ্য। তবে যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। একটি ভুল পদক্ষেপ কিংবা সীমান্তে অনিচ্ছাকৃত সংঘর্ষ হয়তো নিয়ে আসতে পারে আরো বড় সংকট। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।